সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট কারা করবে? সংখ্যালঘুদের জান মাল সমস্ত ধরনের রক্ষার দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে নিতে হবে, এই বলে এসেছি তাদেরকে আশ্বস্ত করেছেন। এবং যে সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে। আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো মেঘ চলেছে সেটা ধ্রুবিত হবে, বাংলাদেশ স্বাভাবিক হবে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় আসবে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে। একে অপরের যে আমাদের এতদিনের কালচারালি যে সম্পর্ক, এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায়, বাংলাদেশের কালচারাল টিম ইন্ডিয়া আসে, একে অপরের প্রতি যে আমাদের মৈত্র আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে। সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দুটো এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য, মৈত্রীর জন্য। আমার ভিডিও ক্লিপটা দেখেন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার, সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে, সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে। ভাই বিজেপি সংখ্যালঘুদের উদ্দেশ্য বলবো বাংলাদেশে যে আপনারা আপনাদের দেশ বাংলাদেশ, তার নিয়ম কানুন সংবিধান সেটাকেও মান্যতা দিয়ে চলবেন। বিজেপি শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছে যে রবিবারের মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি দাবি না করা হয় তাহলে পেট্রাপোল বন্ধ হবে সোমবার। আপনার এরকম কোন কর্মসূচি? না, দেখুন ওই ধরনের কর্মসূচি আমি নিতে পারি না, কারণ দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দল দেশ চালাচ্ছে না। শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে বলছেন না বলছেন বলতে পারবো না, হয়তো তিনি আবেগে বলছেন। আর আজকে মনে হয় ভারত সরকার এই ধরনের কোন বিবৃতিও জারি করেছেন যে আমরা বাণিজ্য বন্ধ করব কি করব না, কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে। তো আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এটাই যে এই বার্তাটা উনি মিডিয়ার সামনে না দিয়ে উনি ভারত সরকারকে জানাক, ভারত সরকারের পক্ষ থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলুন বা ফরেন মিনিস্টার বলুন, তার মাধ্যমে এই বার্তা পৌঁছাক যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কাজ করে সংখ্যালঘু হিন্দু বা আরো যারা আছেন তারা যাতে তাদের নিরাপত্তার সহিত থাকতে পারে এবং বিনা দোষে কাউকে না এই ধরনের দমনপীড়ন করে, তার বার্তা এবং কঠিন ভাবে পাঠানো দরকার। আপনার কি মনে হয় ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না? একটু সফট কর্নার আছে না, দেখতে পাচ্ছি না তো। আমাদের দেশের সরকারের এক মোদিজির এক ফোনে শুনেছি, মোদিজির যারা ভক্ত যারা আছেন তারা বলেন এক ফোনে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে তাহলে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে ফোন করে বা মেল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না? আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।